আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে লাচ্ছি সেমাই রান্না করে দেখাবো। আর এগুলো হচ্ছে বাদাম। তো এই যে সেমাই রান্না করার জন্য প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, দুধটাকে ঘন করে নিতে হবে। 1 লিটার দুধকে জাল করে ঘন করে হাফ লিটার করে নিতে হবে। নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিতে হবে। তারপরে সেমাইটাকে রান্না করতে চলে যাব আমরা। তো আপনারা যদি পুরো ভিডিওটা সুন্দর করে দেখে নেন তাহলে কিন্তু আমার রেসিপির মতো হুবহুব করে রান্না করতে পারবেন, এবং আমি যেভাবে রান্না করেছি খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে। এই সেমাইটা একেবারে লাচ্ছি সেমাইয়ের থেকে বেশি মজা হয়েছে যেভাবে আমি রান্না করেছি। তো এই সেমাই রান্না করার জন্য প্রথমে আমি হাফ কাপ চিনি নিয়েছি। আমি 1 প্যাকেট সেমাই রান্না করব না, এই প্যাকেট থেকে অর্ধেকটা রান্না করব। সেজন্য আমি হাফ কাপ চিনি নিয়েছি আর হাফ লিটার পানি নিয়েছি। প্রথমে আমি হাফ লিটার পানিকে ফুটিয়ে নিয়েছি। তারপরে এখানে এই যে হাফ কাপ চিনি মেপে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দুটো দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। এটা দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিব, যাতে করে চিনিটা সুন্দরভাবে রান্না করলে একদম পানসে পানসে ভাবটা যাতে চলে যায় চিনি থেকে, আর এই দারচিনি এলাচ থেকে যাতে সুন্দর একটা স্মেল বের হয় সেই জন্য রান্না করে নিতে হবে। আর এই যে হাফ প্যাকেটে বের করে নিলাম, প্যাকেট থেকে আর কি অর্ধেকটা বের করে নিলাম। নিয়ে এইভাবে করে ভেঙে ভেঙে নিতে হবে হাত দিয়ে। তবে আমি এই যে সেমাইটা এই যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করলে কিন্তু একেবারে শলা শলা থাকবে, একদম গলে যাবে না, অনেক সুন্দর হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু নারকেল আছে, এই নারকেলটা আমি চিনি দিয়ে রান্না করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে বের করে একটু দিয়ে দিলাম। তো এখন এই যে দুধগুলো দেখুন, এগুলো কিন্তু আমি আগেই ঘন করে রেখে দিয়েছি। দেখুন কতটা ঘন করেছি, অনেক বেশি ঘন করেছি। এভাবে ঘন করে দুধ তারপরে যদি সেমাই রান্না করা হয় সেই সেমাই খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই যে দেখুন আমাদের পানিগুলো অনেকক্ষণ রান্না করা হয়ে গেছে, প্রায় 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। এখন এই যে সেমাইগুলো দিয়ে দিলাম, আর এই যে চিনিটা আগে দিয়ে যে পানিটা জাল করে নিয়েছি সেই জন্য কিন্তু এই সেমাইগুলো গলে যাবে না, সুন্দর হবে, একেবারে পারফেক্ট ভাবে হবে। আর এই সেমাইটা খেতে অনেক বেশি মজা লাগে, যদি গলে গলে যায় তাহলে কিন্তু ভালো লাগে না। আর এই জন্য চিনি দিয়ে এভাবে করে যদি ফুটিয়ে নেওয়া যায় পানিটা তাহলে কিন্তু সেমাইটা একদম ঝরঝরে থাকে, মানে শলা শলা থাকে, একটার সাথে একটা লেগে যায় না, সুন্দর হয়। আর এই পর্যায়ে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম, আর এই যে ঘন করে রাখা দুধটা দিয়ে দিলাম, কারণ আমাদের সেমাইটা প্রায় হয়ে আসছে। আর একটু সময়, আর এই দুধটা বলক চলে আসলেই নামিয়ে নিতে হবে, কারণ এটা হয়ে গেছে। এই সেমাইটা অনেক বেশি সময় ধরে রান্না করার দরকার নেই, একটুখানি শক্ত শক্ত অবস্থায় রেখে দিব, তাতে করে এই সেমাইটা একদম শলা শলা থাকবে আর খেতে অনেক বেশি মজা লাগবে। তো এখন কিন্তু এই যে দুধটা দিয়ে দেওয়ার পরে আমি আরও একটুক্ষণ জাল করে নিব, যতক্ষণ না বলক চলে আসে। বলক চলে আসলে এই যে দেখুন এইরকম হবে, বলক আসার পরে এরকম করে আমি রান্না করে নিয়েছি। একেবারে ঘন থকথকে করিনি, কারণ এটাতে কিন্তু একটু এই যে সেমাইটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে, সেই জন্য। তো এরকম অবস্থাতে এই যে দেখুন কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখিয়েছি চুলা থেকে নামানোর 5-6 মিনিট পরে এই যে এরকম একটা ঘন থকথকে ভাব চলে এসেছে। এখন আমি এটা এই যে একটা বাটির মধ্যে ঢেলে দিব, কারণ আমরা যখন সেমাইগুলো খাবো, খাওয়ার পরে আরও কিছু থেকে যাবে, সেগুলো যাতে আমি খুব সহজে ফ্রিজে রেখে দিতে পারি আর যাতে নষ্ট না হয়ে যায়, সেজন্য এই যে এক চান্সে বাটির মধ্যে রেখে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু সাজিয়ে নেওয়া যাবে, দেখতেও সুন্দর লাগবে, সেজন্য এখন আমরা এটাকে উপরে কিছুটা কিশমিশ দিয়ে সাজিয়ে নিব। আর এই কিশমিশগুলো কিন্তু আমাদের অনেক প্রিয়, উপরে সবসময় আমরা বেশি করে কিশমিশ দেই যাতে করে খেতে পারি, ভালো লাগে খেতে। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু কিশমিশ খেতে অনেক পছন্দ করে, সেই জন্য আমি একটু বেশি বেশি করেই দিয়ে দিলাম। তো এই যে দেখুন প্যাকেটের মধ্যে এই যে বাদামগুলো কাটা আছে, তো এই কাঠবাদামগুলোকে এখন আমি দিয়ে দিব এখানে সেমাইয়ের মধ্যে বেশি করে। আর এই বাদামটাও আমার বড় মেয়ে অনেক পছন্দ করে, আমাদের কাছেও ভালো লাগে, বাদামটা দিলে খেতে আরও একটু বেশি মজা লাগে। আর উপরে এইভাবে করে সাজিয়ে দিলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে, আর সুন্দর জিনিস দেখতে যেটা সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক মজা হয়। আর আসলেই কিন্তু অনেক মজা হয়েছে, এই সেমাইটা অনেক মজা করেই রান্না করেছি। আর এই সেমাইটা এতটাই মজা হয়েছে কারণ এই যে দুধটাকে যে আমি ঘন করে দিয়েছি, 1 লিটার দুধকে জাল করে একেবারে মানে হাফ লিটারের থেকে আরও একটু কম করে রেখেছি,
প্রায় 400 ml এর মতো হয়েছিল, এতটুকু পরিমাণ করে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর আর কতটা সহজভাবে এই সেমাইয়ের রেসিপিটা করে নিলাম। আপনাদের কাছে যদি ভালো লাগে আমার এই সেমাইয়ের রেসিপিটা, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সবার জন্য ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আর এই তো ঈদের জন্য আমি সেমাই রান্না করেছি। তো অনেক কিছুই রান্না করেছি, সবকিছুর রেসিপি প্রায় দেওয়া আছে, সেই জন্য কিছুই দিলাম না। তো আগামীকালকে আর কি টিকার রেসিপি দিব, যেহেতু কোরবানির ঈদ সবার কাছেই গরুর গোশত থাকবে এখন। তো গোশত দিয়ে কিন্তু টিকা বানিয়ে খেতে অনেক বেশি মজা লাগে, সেটা আমি কালকেই দিব। আজকে আমার একটু সময় কম আছে, সেজন্য এটাই দিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।